নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন চ্যানেলে একটি নতুন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। কালী পুজো প্রসঙ্গে বলি, আমরা বাঙালিরা এই উত্তর পূর্বাঞ্চলের, বিশেষ করে বাংলায় যারা বাস করি, আমরা কালী পুজো পালন করি, কালীর আরাধনা করি। কথাতেই আছে কালী কলকাতাওয়ালি। আর যারা উত্তর পশ্চিম ভারতীয় মানুষ, তারা দীপাবলি, দিওয়ালি পালন করেন। সে বিষয়টি আলাদা। আমি এই কালী পুজোর বিষয়ে যেটি বলতে চাইছি এই পর্বেতে, সেটা হচ্ছে তারাপীঠের তারা মায়ের কথা। লক্ষ্মী পুজোর আগের দিন ছিল কৌশিকী অমাবস্যা, সেদিন একটা বিশেষ পুজো হয় আপনারা জানেন। আর কালী পুজোর রাত্রেও বিশেষ পুজো হয়। এবং সবচেয়ে বড় কথা, তারাপীঠে কিন্তু দেবী তারা ছাড়া আর কোনো দেবদেবীর পুজো হয় না, এরকম একটা ব্যাখ্যা আছে। এখন এই তারা দেবী, ইনি কি হিন্দু দেবী? বীরভূমের তারাপীঠ, বীরভূম মানে বীরভূম, এই বীরভূম অর্থাৎ দেবীর এখানে অনেক জায়গায় সতীর অঙ্গ প্রত্যঙ্গ পড়েছে, যার জন্য এটাকে বলা হয় বীরভূমি, সেখান থেকেই বীরভূম। কিন্তু যদি একটু ইতিহাসের পাতা নাড়িয়ে চেড়ে আমরা দেখি, তাহলে দেখব যে এই তারাপীঠের মন্দির আদৌ কোনো হিন্দু মন্দির নয়। কেন বলছি এ কথা? চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের সামনে বিষয়টা হাজির করছি। কথিত আছে, দাক্ষিণাত্যের পণ্ডিত কবীন্দ্র কর্ণাভরণ চীন, কামরূপ, মগধ ও ত্রিহুতে সস্ত্রীক সাধনা করে তারা ও হরা নামে দুই যমজ কন্যা লাভ করেন। দৈব আদেশে তারাপীঠে বশিষ্ঠ দেবের পঞ্চমুণ্ডির আসনে সাধনা করে তারা দেবীর দর্শন পান। মায়ের ভোগে পোড়া শোল মাছ দেওয়া হয়। সেই প্রসঙ্গে কথিত একটি সূত্র আছে। বণিক জয়দত্ত ব্যবসা সূত্রে নৌকোয় দ্বারকা নদী বেয়ে যাচ্ছিলেন, নোঙর করেছিলেন এখানে। মাঝিমাল্লারা রান্নাবান্নার জন্য শোল মাছ কাটছিলেন। কাটা মাছ হঠাৎ জ্যান্ত হয়ে নদীতে চলে যায়। বণিক বোঝেন স্থান মাহাত্ম্য আছে। রাত্রে নাকি সেদিন দেবী স্বপ্নাদেশে প্রশ্ন করেন, নৌকায় কি আছে? অনেকবার প্রশ্ন করায় জয়দত্ত বিরক্ত হয়ে বলেন, ছাই আছে। অট্টহাসে দেবী অন্তর্হিত হন। পরের দিন সকালে বণিক পুত্র হঠাৎ ওলা ওঠায় আক্রান্ত হয়ে মারা যায়। সেখানকার এক কুণ্ডের জলে স্নান করাতে নাকি সে বেঁচে ওঠে। এ তো সেই এক প্রবাদ বাক্য। আপনাদের আগেই বলেছি এবং আপনারা সবাই জানেনও, তারাপীঠের মন্দিরে এই কৌশিকী অমাবস্যার একটি বিষয় আছে। কৌশিকী, কেউ এটি তালবিস্য ব্যবহার করেন, কেউ মধ্যাহ্নস্য ব্যবহার করেন। এই বিষয়টি বিশিষ্ট অধ্যাপক ও পুরাণবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী এই কৌশিকী অমাবস্যা তারাপীঠের যে হয় এই বিশেষ অনুষ্ঠান সম্পর্কে তিনি কি বলছেন, চলুন আগে সেটা প্রথমে শুনে নিই। তার জন্য শিব যখন তাকে কি বলছেন, অধিকাংশ পুরাণেই এইরকম যে হর পার্বতী তাদের বিয়েতে হয়ে গেছে এবং একটা সময় তিনি ওই কালীর গাত্র বর্ণ নিয়ে তিনি বললেন যে শরীরে মম তন্বঙ্গী শীতে ভাসি অসিতদ্যুতি। হ্যাঁ, তুমি তন্বঙ্গী মানে তনু দেহ, যেটা রবীন্দ্রনাথ যেরকম বলেছেন, আমার তনু তনুতে বাঁধন হরা, হৃদয়ে নামে অধরা ধরা। তনু তনু, তনু একটা মানে শরীর আর একটা মানে কৃশ, যার কোমর। হ্যাঁ, তন্বঙ্গী শরীরে মম তন্বঙ্গী শীতে ভাসি অসিতদ্যুতি। আমার শরীরটা তো ফর্সা, তার মধ্যে আমার ভর্ষ টর্ষ মাখি, কিন্তু তুমি তো কালো, অসিতদ্যুতি, অসিত, শীত দন্তস্বয় হর্ষই ত মানে সাদা ফর্সা, আর অসিত মানে কালো। এখন তুমি তো কালো, তুমি আমাকে যখন জড়িয়ে ধরো কেমন লাগে? এই ভস্য মাখা শরীরের মধ্যে যদি কালো সাপ ঘুরে বেড়ায় তাহলে যেরকম লাগে,
তো তোমার বাহু দুটি সেটাও যখন ওই রকম আমার শরীরের মধ্যে ঘুরে বেড়ায়, তো মনে হয় বেশি মানে কালো সাপগুলো ঘুরে বেড়াচ্ছে। এই পরিহাসে দেবী অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং ক্রুদ্ধ হয়ে তিনি তপস্যা করতে চলে গেলেন এবং ব্রহ্মার কাছে কালী তপস্যা, কঠোর তপস্যার পর ব্রহ্মা এগিয়ে এলেন। তিনি বললেন যে আমি গৌরী হতে চাই, আমি ফর্সা হতে চাই। এ নিয়ে আরও অনেক কাহিনীও আছে, সে গোদাবরী, গঙ্গা, নানান রকম কাহিনী আরও আছে, তার মধ্যে অত ডিটেলস আমি যাচ্ছি না। তো এই যে ফর্সা হওয়ার চেষ্টা, এটাও তো আমাদের মেয়েদের একটা অবসেশন, আমাদের ঠাকুমাদের অবসেশন তো ছিলই এসব ব্যাপার। এখনকার মেয়েদের নাই থাক, মেয়ে ফর্সা হলো কিনা বড় চিন্তা। কিন্তু আমাদের সারা জীবনে আমাদের বাংলাদেশের বেশিরভাগ মেয়েই কালো এবং আমরা সেই কালির সন্তান, এটাই ভাবা ভালো। হ্যাঁ, যে কালো বলে যে কিছু খারাপ কিছু, সেটা তো ভাবা উচিত নয়। আর মহাভারতে দেখবেন যে যারা সবচেয়ে বড় পাওয়ারফুল মহিলা, তারা মানে দুজনেই কালো, একজন সত্যবতী আর একজন হচ্ছেন স্বয়ং দ্রৌপদী। হ্যাঁ, অর্জুনের রঙও কালো, কৃষ্ণের রঙও কালো, মানে পাওয়ারফুল যারাই তারাই কালো। যেটা মাতিস একদম বলেছিলেন না ছবি আঁকার সময়, যে ব্ল্যাক ইজ ফোর্স, কাজে সেই রকম ফোর্স নিয়েই তারা জন্মান, কালী মানেই ফোর্স। এখন এই যে ব্যাপারটা, স্মৃতি ভাসি অসুত তুমি আমার গায়ে, এই যে তপস্যা করতে গেলেন, তপস্যার পরে তিনি তার ব্রহ্মা যখন বললেন যে তুমি আমার বরে গৌরী হবে, তখন তিনি তার চর্মকোষ ত্যাগ করলেন। চর্ম মানে ওপরের যে স্কিন লেভেল, সাপ যেরকম কলস ছাড়ে, সেরকম তার কৃষ্ণবর্ণ যে কোষ, স্কিনের মধ্যে যে কোষ থাকে, সেই কৃষ্ণবর্ণ চর্মকোষ তিনি ত্যাগ করলেন। তার থেকে তার নাম হলো কৌশিকী, অর্থাৎ কোষ থেকে, যার জন্যে অনেক জায়গাতেই কৌশিকীকে কখনো মূর্ধন্যস্বয়ে হর্ষই কয় দীর্ঘই লিখছেন, কয় ঔকার, মূর্ধন্যস্বয়ে হর্ষই চর্মকোষ। আবার কোথাও কোথাও কিন্তু কৌশিকী বলেও উল্লেখ আছে, কারণ সে অর্থেও কোষ হতে পারে, সেই বানানেও কোষ হতে পারে, কাজেই সমস্যা কিছু নেই। কৌশিকী কালী বলে চিহ্নিত। আমার মনে হয় যে যতগুলো ছিল মিথ, তার থেকে যথাসাধ্য আমি বলার চেষ্টা করেছি। কিন্তু কৌশিকী কালীর ইম্পর্টেন্সটা এইখানে যে দেবীকে আমরা কিন্তু জন্মগ্রহণের সময়ই কালী দেখতে পাচ্ছি, তার যে ট্রান্সফরমেশন ইনটু দুর্গা কিংবা গৌরী, এইটা কিন্তু কৌশিকী কালীর সঙ্গে একটা খুব বড় জায়গায়, এখানে কিন্তু দুটো আলাদা দেবতা তৈরি হচ্ছে, একজন যেরকম দুর্গা আর একজন কালী, পৃথকভাবে তৈরি হচ্ছেন। দুর্গা থেকেই কালী এরকম হচ্ছে না, আবার কালী থেকেই দুর্গা এরকমও হচ্ছে না। একটা পৃথক তপস্যার মাধ্যমে একটা পৃথক দেবী তৈরি হচ্ছেন। তার মানে কালীর অবস্থা, তিনি অনেক বেশি ফোর্সফুল এইভাবে। আর দুর্গা নিশ্চয়ই তিনিও ফোর্সফুল, মহিষাসুর মর্দিনী বটে, কিন্তু দেখছেন তো যে কালীর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে ফোর্স, অর্থাৎ সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে সুরা মাংস বলি প্রিয়া। দুর্গার সম্বন্ধে এসব কথা এত আসে না, কিন্তু তবুও দুর্গা আবার উপরে ওইখানে কালীর ইনফ্লুয়েন্স খাটে, যেখানে তার উদ্দেশ্যও কিন্তু নবমী এবং অষ্টমীর সন্ধিতে নবমীর দিকেই বলি দেওয়া হয়। এখন এই যে ব্যাপারগুলো, মানে অষ্টমীর সন্ধি পূজায় তো একটা বলির ব্যবস্থা আছে আর কি, সেখানে এই যে বলির ব্যবস্থা, সেখানে দুর্গাও কিন্তু কালী হয়ে যান, কৌশিকী কালী হয়ে যান। বাংলার মানুষ গৌরীতে এমন মজে যে গৌর স্থান পাচ্ছে না, এমনটাই দুঃখ প্রকাশ করেছিলেন শ্রী চৈতন্যদেব। শাক্ত ধর্মের রমরমাই এর মূল কারণ।
আর শাক্ত ধর্মের পীঠস্থান বীরভূম জেলা। জেলার আনাচে কানাচে মাতৃতন্ত্রের জয় জয়কার। কৌশিকী অমাবস্যা, তারাপীঠে এই বিশেষ তিথিতে মহাভোগ আর মহারাজ বেশে পূজিত হন মা তারা। মহাভোগে কি থাকে না? 5 রকম ভাজা, সাদা ভাত, পোলাও, নতুন ফুলকপির তরকারি, ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ এবং অবশ্যই পোড়া শোল। আর মহাপ্রসাদ, হ্যাঁ, অর্থাৎ বলি প্রদত্ত পাঁঠার মাংস থাকে। এই দিনে দেবী আসেন ভক্ত রাজা রাঘবচন্দ্র প্রতিষ্ঠিত মলুটির কালীবাড়িতে। জনশ্রুতি, এই দিনে পশ্চিম দিশা থেকে এসেছিলেন তারামার বোন দেবী মলুটি, বোন তারার সঙ্গে দেখা করতে। তাই এই মন্দিরে দেবী এসে পশ্চিমমুখী হন। দেবী মলুটির মন্দির পশ্চিমের ঝাড়খণ্ডে। সকালে এদিন দেবীকে নিবেদন করা হয় ফলমূল, রাত্রে মহাভোগ। এবারও পালিত হয়েছে যা শাস্ত্রবিধি ও স্বাস্থ্যবিধি মেনে। কিন্তু যে দেবীকে ঘিরে বহুদিন ধরে ব্যাকুলতা, যার টানে ভক্তদের অনেকেই বিশেষ বিশেষ দিনগুলি ছাড়াও মাসে অন্তত একটা শনিবার চলে আসেন তারাপীঠে মায়ের কাছে, এই ভক্তি রহস্যের তাৎপর্য কি? পুরাণ বলছে দেবী কালিকার 10 মহাবিদ্যা রূপের অন্যতম রূপ তারা। বামাকালীর মতো তিনিও বাম পা শিবের বুকে রেখে দণ্ডায়মান। দেবী খর্বা, লম্বোদরী, ভীমা ব্যাঘ্রচর্ম পরিহিতা, জ্বলন্ত চিতায় তার অবস্থান, চতুর্ভুজা, ডান হাতে খড়গ ও কাটারি, বাম হাতে খড়পর ও পদ্ম, পিঙ্গল জটায় বদ্ধ কেশ রাশি, মাথার ওপর কাটারি, সর্পরূপী অক্ষোভ্য বা মহাদেব, নবযৌবনা, স্ত্রী অলঙ্কারে ভূষিতা, বিশ্বব্যাপী জলাশয়ে শ্বেত পদ্মে তিনি অধিষ্ঠিতা, গলায় নাগোপবিত, 2টি নয়নে অভয়। দেবী পূজিতা হন এখানে 3টি ভাবে: ব্রহ্মজটা, উগ্রতারা ও নীল সরস্বতী। বলা হয় দেবীর জন্ম মেরুর পশ্চিম কূলে চোল নামক মহাহ্রদে। জন্মের পর তিনি 3 যুগ ধরে জপ করেন। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তদের ঢল নামার অন্যতম কারণ এই দিনেই দেবীর সাধক বামাখ্যাপা তারাপীঠের মন্দির সংলগ্ন চণ্ডীপুর শ্মশানে সিদ্ধি লাভ করেন। সাধক বামাখ্যাপার জন্ম 1843-এ, তিরোধান 1922। জনৈক তন্ত্র সাধক কৈলাসপতির বাবার সান্নিধ্যে তার সাধনা শুরু। তারাপীঠের সাধকের চেয়ে কয়েক বছরের বড় ছিলেন শ্রীরামকৃষ্ণদেব। হিন্দু পুরাণে তারাপীঠের দেবীকে স্থান দেওয়া হলেও শিবজায়া উমার দেহত্যাগের পর শরীরের অংশ পড়েনি। সেক্ষেত্রে দেবীপীঠ কি বলা যায়? এ নিয়ে কিন্তু বিতর্ক আছে। তেমনই বিতর্ক আছে দেবী তারা কি হিন্দু দেবী? কেননা এই দেবীর মূল সাধক বশিষ্ঠ দেবের বর্ণিত দেবী রূপ কিছুটা পৃথক। বশিষ্ঠ দেবের দেবী তারা আর তারাপীঠের তারা দেবী এক নয়। বশিষ্ঠ দেবের তারা বর্ণনায় বলা হয়েছে, দ্বিভুজাং চিন্তায় দেবীং রাগযোগ্যপ ভীতি নাম বামে শিব সপ্পকম তঙ্কল্পিতং বৎসরূপকম। অর্থাৎ দেবী দ্বিভুজা, সর্পময় যজ্ঞোপবীত ভূষিতা, বামকোলে স্বয়ং মহাদেব পুত্ররূপে ভাবিত। শাস্ত্রমতে তারা দেবীর 8 রূপ: তারা, উগ্রতারা, মহাগ্রতারা, ব্রজ, বজ্র, নীলা, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী। স্বামী প্রজ্ঞানানন্দ লিখেছেন তার শ্রী শ্রী দুর্গা বইতে, প্রকাশক রামকৃষ্ণ বেদান্ত মঠ। তিনি লিখেছেন, পণ্ডিতেরা তন্ত্রবাদের উৎপত্তি সম্বন্ধে গবেষণা করে দেখেছেন যে তন্ত্র ও তন্ত্রবাদ উত্তর দেশীয় বৌদ্ধ ধর্ম থেকে জন্ম লাভ করেছে। বৌদ্ধ ধর্মের বোধসত্ত্বদের ও বৌদ্ধ দেবদেবীকে পরে হিন্দু তন্ত্র নিজের ভেতর আত্মসাৎ করে নিয়েছিল। বৌদ্ধ আখব্য ব্রাহ্মণ্য ধর্মে হয়েছেন শিব অথবা তারা দেবীর উপাসক ঋষি। শ্রদ্ধেয় শ্রী বিনয়তোষ ভট্টাচার্য তার ছদ্মবেশের দেবদেবী প্রবন্ধে ঠিক একই কথা বলেছেন। তিনি বলেছেন, তারা হিন্দু দেবী নহেন,
ইনি বৌদ্ধদের একজটা দেবীর একটি রূপান্তর বিশেষ এবং ইহা মহাহীন তারা বলিয়া বৌদ্ধ সাহিত্য খ্যাত। হিন্দু তন্ত্রশাস্ত্রের তারা সম্বন্ধে এমন কোনো গ্রন্থ নেই যা নিঃসন্দেহে সপ্তম শতাব্দীর পূর্ববর্তী হইতে পারে। ইয়া হইতে মনে হয় হিন্দুরা বৌদ্ধদের নিকট হইতেই এই দেবীকে গ্রহণ করিয়াছেন। কিন্তু ডক্টর প্রবোধচন্দ্র বাগচি সম্মোহনতন্ত্র থেকে নজির তুলে দেখিয়েছেন অক্ষোভ্য একজন মুনিরূপী শিব ছিলেন। মেরুর উত্তর দিকে ছিল তার বাস। তিনি প্রথমে তারা দেবী আরাধনা করেন এবং চিন্তা করেন যে তারা দেবী মহাপ্লাবনের সময় চীন দেশে পার্বতী রূপে আবির্ভূতা হয়েছিলেন। কাজেই অক্ষোভ্য মুনি তারা দেবীকে তথা শক্তি উপাসনা ভারতবর্ষে প্রথম প্রচার করেন। কিন্তু মহাচীনাচার তন্ত্রে বশিষ্ঠ দেবকেই তারা দেবীর উপাসক রূপেই দেখা যায় এবং তিনি চীন দেশ থেকে ভারতবর্ষে প্রথম তারা দেবীর পূজা প্রবর্তন করেন। তারা মা যে হিন্দু দেবী নন তার আরো তথ্য প্রমাণ এই স্বল্প পরিসরে দেওয়া সম্ভব নয়। অন্য সময় বিস্তারিত আলোচনা করা যাবে। তারা দেবীর প্রথম সাধক বশিষ্ঠদেব সম্বন্ধে রুদ্র জামল মহাচীনাচারক্রম তন্ত্র গ্রন্থগুলি কি বলেছে? এই গ্রন্থ দুটির তথ্য বলছে বশিষ্ঠ মুনি কামরূপের কামাখ্যা দেবীর কাছে সাধনায় দীর্ঘদিন থেকে সিদ্ধি লাভে ব্যর্থ হন। তখন তারা দেবী আবির্ভূত হয়ে বলেন চীন দেশে গিয়ে বুদ্ধদেবের কাছ থেকে তন্ত্র শিক্ষা নিতে। বশিষ্ঠ মুনি চীনে যান। বুদ্ধকে যখন প্রথম দেখলেন তখন বুদ্ধ অসংখ্য নগ্না নারী পরিবৃত হয়ে রক্ত ও মদ্যপান করছেন। অবাক বশিষ্ঠকে বুদ্ধ বলেন, বিস্মিত হইও না, পঞ্চমকার ছাড়া সিদ্ধি বা নির্মাণের কোনো পথ নাই। মদ্দং বংশসং তথা মৎসাতং মুদ্রাং মৈথুনং এব চ পুনঃ পুনঃ সাধয়িত্বা পূর্ণ যোগী বহুস্বা। প্রশ্ন উঠতে পারে, বৌদ্ধতন্ত্রের দেবী তারামা যে হিন্দুরা আত্মসাৎ করেছেন তার ঐতিহাসিক সত্যতা কি? সেক্ষেত্রে বলা যায় সপ্তম শতাব্দীতে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে হর্ষবর্ধন ও কামরূপপতি ভাস্কর বর্মন সামরিক অভিযানের সময় পর্যন্ত রাজ্য বিস্তার করেন। ফলে তিব্বতী বৌদ্ধতন্ত্রের সঙ্গে গৌড় বাংলার সংস্কৃতির সংঘাত ঘটে এবং বাংলার তান্ত্রিক আচার অনুষ্ঠান বৃদ্ধি পায়। এই সময় রসায়ন চর্চাকর নাগার্জুন তিব্বত থেকে বৌদ্ধ দেবী তারার সাধন পদ্ধতি ভারতে তথা বাংলায় নিয়ে আসেন। ঐতিহাসিক বিনয় ঘোষ বলেছেন, পাল যুগে বৌদ্ধ ধর্মের বিকাশের সঙ্গে সঙ্গে বাংলায় বৌদ্ধ দেবী তারার সাধনা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে হিন্দু ধর্মের উত্থানে বৌদ্ধ দেবী হিন্দু দেবীতে পরিণত হয়ে যান। রসায়নাচার্য চীনের মানুষ নাগার্জুন লোককথায় হিন্দু বশিষ্ঠ মুনিতেই বদলে যান। কৌশিকী অমাবস্যার রাতে তান্ত্রিকেরা তন্ত্র সাধকরা তন্ত্র সাধনা করেন। শ্মশানে বানান কুটির, কুটিরে ঝোলানো হয় সিঁদুর মাখানো নরক পাল। পঞ্চমুণ্ডির আসন বানানো হয় নরকরটি, সাপ, ব্যাং, শিয়াল ও খরগোশের করটি দিয়ে। মহাপাত্রে অর্থাৎ নরখুলিতে মদ্যপান চলে। নরমুণ্ডের ক্ষেত্রে বেছে নেওয়া হয় কুমারী কন্যা বা আত্মহত্যাকারীর খুলি। সবচেয়ে বড় কথা, তারাপীঠে একমাত্র তারা দেবী ছাড়া অন্য কোনো হিন্দু দেবদেবীর পুজো নিষিদ্ধ। শাস্ত্রীয় ব্যাখ্যার পাশাপাশি আপনাদের ঐতিহাসিক ব্যাখ্যাও একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে হাজির করলাম। আমার কাছে একটা বই আছে, বইটার নাম সিন্ধু থেকে হিন্দু, ডক্টর R.M. দেবনাথ বইটি লিখেছেন। এই বইয়ে তিনি এই সম্পর্কে মনীষীরা কে কি বলেছেন তার কিছু কোটেশন তিনি পর উল্লেখ করে গেছেন। এরকমই একটি পৃষ্ঠা 211 নম্বর পৃষ্ঠায় বইতে তিনি আশুতোষ ভট্টাচার্য কি বলেছেন ঐতিহাসিক তার একটি বই বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস 1998 সালে বইটি প্রকাশিত হয়েছিল। আশুতোষ বাবু কি লিখেছেন সেটা উল্লেখ করেছেন ডক্টর দেবনাথ। কি বলেছেন এখানে দেখা যাচ্ছে, চণ্ডীর উৎপত্তি সম্বন্ধে বলেছেন আশুতোষ ভট্টাচার্য। তিনি কি লিখেছেন? তিনি বলেছেন চণ্ডী শব্দটি সম্ভবত অস্ট্রিক কিংবা দ্রাবিড়। বৈদিক কোনো চণ্ডী দেবী নেই, রামায়ণ মহাভারতেও নেই।
চণ্ডী সম্বন্ধে তিনটি মত, যথা ক, অনুমিত আদিবাসী সমাজ হইতে উদ্ভূত হইয়া এই দেবী কালক্রমে হিন্দু সমাজে প্রবেশ করিয়াছেন, পরে বৈদিক দেবী দুর্গা উমা দ্বারা প্রভাবিত হইয়া অভিন্ন হইয়া যায়। খ, বৌদ্ধ তান্ত্রিক দেবী ব্রজতারা পরবর্তীকালে বাংলার লৌকিক দেবী মঙ্গলচণ্ডীতে পরিণত হইয়াছেন। এবং গ, অনেকের মতে বৌদ্ধের আদ্যাশক্তি ক্রমশ হিন্দুর চণ্ডী হইয়া শিবের ভার্যা হন। আশুতোষ বাবু তিনি তার বাংলা মঙ্গলকাব্য ইতিহাসের 433 নম্বর থেকে 449 নম্বর পৃষ্ঠায় এগুলি উল্লেখ করেছেন। এবার আপনাদের আমি ওই বইতেই, অর্থাৎ সিন্ধু থেকে হিন্দুতে তিনি উল্লেখ করেছেন দীনেশচন্দ্র সেনের কথা। দীনেশচন্দ্র সেন তার বৃহৎবঙ্গর প্রথম খণ্ডের বইটিতে লিখছেন, হিন্দুরা বৌদ্ধ ধর্ম শুধু নষ্ট করে ছাড়েননি, তারা দুহাতে বৌদ্ধের ভাণ্ডার লুণ্ঠন করে সমস্ত লুণ্ঠিত দ্রব্যের ওপর নিজ নিজ নামাঙ্কের ছাপ দিয়ে সর্বতোভাবে নিজস্ব করেছেন। হিন্দুর পরবর্তী ন্যায় দর্শন, ধর্মশাস্ত্র প্রভৃতি সমস্ত বিষয়ে এই লুণ্ঠনের পরিচয় আছে, কোথাও ঋণ স্বীকার নেই। পৃষ্ঠা নাম্বার 8। বৌদ্ধ ইতিহাস ব্রাহ্মণেরা স্বেচ্ছায় ও ঘোর শত্রুতা করে লুপ্ত করেছেন। এটি পৃষ্ঠা নাম্বার 10, বৃহৎবঙ্গের প্রথম খণ্ডে এটা দীনেশচন্দ্র সেন লিখেছেন। সব শেষে আপনাদের আরেকজনের কথা আমি একটু বলতে চাইছি। এটিও এই বইটাতে উল্লেখ করেছেন আমাদের ডক্টর R.M. দেবনাথ। তিনি কি বলছেন, তিনি নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পাঠ অর্থাৎ আদি পর্ব সেইখান থেকে একটু উল্লেখ করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, বৌদ্ধ তারাদেবী তো ব্রাহ্মণ্য আয়তনে কালী ও দুর্গার অন্য নাম। এই বাঙালির ইতিহাস আদি পর্ব গ্রন্থে ঐতিহাসিক ডক্টর নিহারঞ্জন রায় তিনি তার 554 নম্বর পৃষ্ঠাতে এই বিষয়টি উল্লেখ করেছেন। তো যাক, ঐতিহাসিক ব্যাখ্যা তো দিলাম, ভার আপনাদের ওপর। আপনারাও একটু বইপত্র নাড়াচাড়া করে দেখে নিন আমি ভুল বলছি না ঠিক বলছি। তবে এই তারাপীঠ সম্বন্ধে যখন বললাম, মন্দির সম্পর্কে বললাম, দেবী সম্বন্ধে জানালাম, একটি বিষয় এখনো বলিনি, সেটা হচ্ছে গিয়ে ওই মন্দিরের কাছাকাছি যেটা চণ্ডীপুর মহাশ্মশান নামে পরিচিত, এই মহাশ্মশানটাও কিন্তু একদম এই দেবীর সঙ্গে সঙ্গে ঐতিহ্যমণ্ডিত একটি স্থান। ওখানে নাকি ঋষি বশিষ্ঠ যিনি সিদ্ধি লাভ করেছিলেন, পরবর্তীকালে সাধক বামাখ্যাপাও ওখানে সিদ্ধি লাভ করেছিলেন, এবং এখনকার অনেকে তান্ত্রিকেরা ওখানে যান, গিয়ে তন্ত্র সাধনা করেন কৌশিকী অমাবস্যায়, কালী পুজোর অমাবস্যার রাত্রে, এবং আরো কতগুলি দিন ক্ষণ তিথি মেনে তারা যান, সেখানে গিয়ে যজ্ঞ করেন, এবং বিশেষ করে বড় বড় জ্যোতিষীরা পর্যন্ত সেখানে যান, মানে ভিআইপি জ্যোতিষী যাদের কথা বলছি, কোট আন কোট, এই জ্যোতিষীরা গিয়ে ওখানে যজ্ঞ করেন। কিন্তু তন্ত্রশাস্ত্রে তন্ত্রশাস্ত্রে তো যজ্ঞের কথা সেরকম নেই। যজ্ঞ তো হচ্ছে তো আর্য ভিত্তিক একটি অনুষ্ঠান, আর তন্ত্র হচ্ছে শাক্ত ধর্মীয় একটি অনুষ্ঠান যা বৌদ্ধ হীনযান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, অনেকে সেটা মানতে চাইবেন না বটে, কিন্তু মুখোমুখি বসলে তাদের সঙ্গে একটু আলোচনা করাই যেতে পারে এ সম্পর্কে। তো এই যে শ্মশান, এই শ্মশানটা সম্পর্কে আপনাদের একটা ছোট্ট প্রতিবেদন দিচ্ছি। প্রতিবেদনটা দেখিয়ে এই পর্বটি শেষ করব। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা একটু মন্তব্য করে জানান, ভালো লাগলে অন্যকে শেয়ার করুন, আর অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করুন। তাহলে আগামী দিনে এরকম অনেক অজানা নানান ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে আমরা আরো বেশি উৎসাহিত বোধ করব। চলুন প্রথমে দেখি ওই শ্মশান সম্পর্কে একটি প্রতিবেদন। তারাপীঠে দেবী তারার মন্দিরের সঙ্গে সমান ঐতিহ্য ও পুণ্যস্থান হিসেবে স্বীকৃত মন্দির সংলগ্ন চণ্ডীপুর মহাশ্মশান। এই শ্মশান কবে তৈরি হয়েছে তার কোনো নথি নেই। এই মহাশ্মশানেই পঞ্চমুণ্ডের আসনে বসেই নাকি ঋষি বশিষ্ঠ যেমন সিদ্ধিলাভ করেন, তেমনি সাধক বামাখ্যাপা। তন্ত্র সাধনায় বলা হয়েছে এই শ্মশানেই বিচরণ করে ডাকিনী, যোগিনী, ভূত, প্রেত, পিশাচ। তান্ত্রিকেরা এইসব অপদেবতাদের সন্তুষ্ট করেই সিদ্ধি লাভ করেন, এমনটাই বিশ্বাস। কলকাতার বহু ভিআইপি জ্যোতিষী তান্ত্রিক এই আচারে পুজো করেন। তারাপীঠ বা কামাখ্যায় যান,
আর সবচেয়ে মজার ব্যাপার, তন্ত্রশাস্ত্রে নেই কোনো আর্যীকরণের যজ্ঞ প্রথা, তবুও যজ্ঞ হয় কাঠ দিয়ে, ঘি দিয়ে, বিশাল আয়োজন। যৌনতা, কালা জাদু, মদ্য মাংস নিয়ে এক অদ্ভুত পরিবেশ গড়ে ওঠে এই চণ্ডীপুর মহাশ্মশানে। অজানা ভয়ে সম্মোহিত হন সাধারণ মানুষ, যৌক্তিকতার বিচার করার অজ্ঞতার জন্যই। ভারতের তথা বাংলার যুক্তিবাদী আন্দোলনের অন্যতম পথিকৃৎ প্রয়াত প্রবীর ঘোষ তার অলৌকিক নয় লৌকিক গ্রন্থের ৫ম খণ্ডের ২২৫ নম্বর পৃষ্ঠায় লিখেছেন, তারাপীঠে সারা বছর ধরে তন্ত্রের নামে মদ্যপান, গাঁজাপান ও খোলামেলা যৌন চর্চা চলে। ভাড়াটে মেয়ে মানুষের দালালেরা ঘুরছে রাস্তায়। তারাপীঠে এসে ভক্তরা যাতে তন্ত্র সাধনার প্র্যাকটিক্যাল ক্লাস করে যেতে পারে, তার জন্য তরুণদের হাতছানি দেয় ভৈরবীরাই। সব শিখিয়ে পড়িয়ে দেবে মুদ্রার বিনিময়ে। অনেক ভক্ত আবার ভাড়াটে মেয়ে নিয়েই আসে। তরুণ তরুণীরাও আসে খুল্লা এনজয় করতে। বিশাল এলাকা জুড়ে তন্ত্রের নামে যা চলে তা দেখলে শিউরে উঠতে হয়। তারাপীঠে তন্ত্রের নামে যে কদর্যতা চলে তার কাছে ভারতের আর সব পীঠস্থান শিশু। সোয়া শব্দের অর্থ সব, আর শান শব্দের অর্থ স্বর্ণ, অর্থাৎ বিছানা। সবের বিছানা, তা থেকেই শ্মশান শব্দের উৎপত্তি। শাক্ততন্ত্রের বামাচারী সাধকরা যেমন অঘরী, কাপালিক, কাশ্মীরি শৈবক, তান্ত্রিকরা তন্ত্র সাধনার অন্যতর উপকরণ বেছে নেয় মরদেহ। ব্রজজানী তারা, ভৈরবী, ডাকিনীর আরাধনা করা হয়। বৌদ্ধ ধর্মীদের ত্রেদে, ফাওয়া এবং জিক্রোর সাধনা হয়। তারাপীঠের দেবী কষ্টকল্পনায় হিন্দু দেবী হিসেবে প্রতিষ্ঠিত হলেও সাক্ষ্য প্রমাণ কিন্তু বলছে তারা দেবী বৌদ্ধ দেবী। তাহলে দেখব যে এরা কয়েকটি পরিবর্তন করেছে। মঞ্জুশ্রী, যেটা মূলত সমৃদ্ধির সোপান আমাদের, সেই মঞ্জুশ্রীকে ওরা লক্ষ্মীতে পরিবর্তন করে দিয়েছে। তারা ছিলেন বুদ্ধের সমকালীন, বুদ্ধের মতোই প্রজ্ঞাবান এক নারী, যাকে চীন, ভুটান, জাপান এবং দক্ষিণ এশীয় সমস্ত জায়গায় এই তারা সুখ্যাতি পেয়েছে। এই তারাপীঠ, যেটাকে বলা হয় তারাপীঠ, সেখানে যান আপনারা, সেখানে গিয়ে তার প্রাচীন ধ্বংসাবশেষগুলোর দিকে খেয়াল করুন। দেখবেন সেই কলস এখনো অক্ষত রয়েছে। ধ্বংস করে দিয়েছে, কিন্তু এখনো ধ্বংসাবশেষ কথা বলছে। নিথর যে মূর্তিগুলো, সেগুলো মুক্তি চাইছে, আবার প্রকাশ হতে চাইছে। সেই প্রকাশ হয়ে আপনাদের মধ্যে ছড়িয়ে যেতে চাইছে, মানুষের মধ্যে ছড়িয়ে যেতে চাইছে, বলতে চাইছে, দেখো দেখো এই বাংলা সমৃদ্ধি রয়েছে আমার মধ্যে কায়িত, দেখো এই আমি প্রাচীন ভারত, আমার বুকের উপর মাটি চাপা দেওয়া হয়েছে, আমার মূর্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তবু আমি বেঁচে আছি ধ্বংসাবশেষের মধ্যে। এগুলোকে আবার তোমরা উঠিয়ে নিয়ে আসো।